বছরের কংগ্রেসই মানে মোটামুটি আমলে এই আমেথি দেখলেই বোঝা যায়। আমেথিতে যতদিন ধরে করতো ততদিন ধরেই শুধু ওই গ্রাম গ্রাম আর আমি এবার কমপ্লিট করি। সুতরাং দল পলিটিক্স অটল বিহারী বাজপেয়ী কে ছিলেন? কংগ্রেসের প্রধানমন্ত্রী? একদম নয়, একদম নয়। অটল বিহারী বাজপেয়ী কাজ করতে পেলেন কতটুকু? যতটুকু পেয়েছেন তার মধ্যেই তো ফাটাফাটি ব্যাপার। স্বর্ণ চতুর্ভুজ যোজনা, সবার হাতে মোবাইল ফোন। অন্তত অটল বিহারী বাজপেয়ী তো, আমরা তো গোমূত্রখোর চাটনির দল, আমরা তো বলিনি যে কম্পিউটারটাকে আসতে দেবো না, আমরা কিন্তু বলিনি। আমরা কম্পিউটার আসা বন্ধ করিনি। না, তাহলে তুমি 70 বছর বলতে পারবে না। প্রগতিশীলেরা বন্ধ করেছিল, 70টা প্রগতিশীলেরা কম্পিউটার আসা বন্ধ করেছিল। তারা তো পিছিয়ে দিয়েছেন, তাই জন্য তারা নিশ্চিন্ন হয়েছে। কিন্তু আপনাদের বাজেট যে খুব সুন্দর হয়েছে তা নয়। আপনি গরিব মানুষের মধ্যবিত্তদের জন্য বাজেট করেন, আমরা বাজেট নিয়ে করছি না। বাংলা তাদের ঠাঁই নেই। আমি একটা কথা বলি, আমরা বাজেট নিয়ে কথা বলছি না, কিন্তু শশীদি, মাননীয় শশী পাজা, তিনি কিছু কথা খুব ভালো কিছু উদাহরণ দিয়েছেন। আমি আশা করব আমার বন্ধু দেবজিৎ সেই কথাগুলো যে ফান্ডামেন্টালি ফ্যাক্টস হিসেবে আমাদের কাছে এডুকেশন সেস নেওয়া হয়, প্রত্যেকটা ইনকাম ট্যাক্সের লোকেরা এডুকেশন সেস দেন, যারা ইনকাম ট্যাক্স দেন, কত পার্সেন্ট সেসের টাকা আমাদের এডুকেশনের পারপাস, আমি এডুকেশনিস্ট হিসেবে জিজ্ঞেস করছি, আসে। এর কিন্তু সব জায়গায় কমেছে। এইটা কিন্তু ফ্যাকচুয়ালি কথা বলতে হবে, এটা খালি আইডিওলজিক্যালি বা এখানে ওখানে বললে হবে না। এই জায়গাটা যে কমছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এটা খুব জরুরি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মহিলারা ভরসা করেন, তারা খবর রাখেন। এই যে মহারাষ্ট্রের আগে বলেছিল বিজেপি আমরা এত টাকা দেব, আপনি দেখুন তো মহারাষ্ট্রতে মহিলারা প্রত্যেকে দিচ্ছে না, কিন্তু তারা এখন ওর মধ্যে অনেক ক্যাটেগরি কন্ডিশন বেরোচ্ছে। এই পশ্চিমবাংলার মহিলারা কিন্তু সেটা দেখছেন। মধ্যপ্রদেশেও বলেছিল নির্বাচনের আগে টাকা দেয়া হবে, কিন্তু মধ্যপ্রদেশে দেখুন আবার বলেছে এইটা থাকলে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাই জন্য তিনি বলেছেন অনলাইনে প্রতিশ্রুতি পূরণ করেন। কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া, প্রতিশ্রুতি কিন্তু পূরণ করছেন না। ও ভুলে যাচ্ছে যে এই এমার্জেন্সির বিরুদ্ধেই আমরা আবার জনতা সরকার তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা পালন করছি। এই ধরনের ভূমিকায় অত্যন্ত আবার আমি শেষ করিনি। এখন বাংলা ইন্দিরা গান্ধী বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে যখন অনেক লড়াই আমাদের, তখন আবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে আমরা সমর্থন করেছিলাম। এবার আপনি বাজেট, প্রথম কথা কেন্দ্রীয় বাজেটটা চূড়ান্ত ধাপ্পাবাজি। আমি দূরবীন দিয়ে খুঁজছিলাম আমার পাড়ায় যে বছরে মাসে 1 লাখ টাকা রোজগার করে কতজন আছেন। এবার রাজ্যের যদি বাজেট বলেন, আমি বাজেট নিয়ে আলোচনার বিষয় না, 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, একটা কথা নেই। বেকার নিয়ে একটা কথা নেই। যে বিজিবিএস নামে যা হচ্ছে, এটা হলো সারা বছর রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল আমাদের বোকা বানান, আর শিল্পপতিরা একদিন এসে মুখ্যমন্ত্রীকে বোকা বানান, কিন্তু একটা কর্মসংস্থান নিয়ে কোনো পরিকল্পনা নেই। এবং আমার কথা হলো যদি সরকারি প্রকল্পের টাকাটা চুরি না হতো, তাহলে এবার রাজ্যের সরকার বাড়াতে পারলো না। এটা তো ন্যূনতম 5000 করা যায়, 5000 কেন করা গেল না? বলে একটা জিনিস মেনেছেন কোনদিন আপনাদের আমলে? কোনদিন মানে নেন। আমাদের পদ্ধতিতে বাজেট হলে সরকার দিলেন 2011 সালে, যে বাজেটের কোনো লাইভ স্ট্রিমিং নেই, দেনাগ্রস্ত সরকার দিয়েছে। অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী নিজের মতন করে যা খুশি বলে গেলেন। বাম আমলে ঘরে ঘরে 4টে করে চাকরি ছিল না? আমি জিজ্ঞেস করছি, বাম আমলে কেউ পরিযায়ী শ্রমিক হতো না। বাম আমলে খুন জখম রাহাজানি কিচ্ছু হতো না। বাম আমলে বানতলা টানতলা সব তখন বামতলা টানতলা গুলো সব তখন বিহারে ছিল, বিহারে ছিল। বাম আমলে ওইটা বানতলাটা বিহারে ছিল। বাম আমলে অনিতা দেওয়ান বিহারি ছিলেন। বাম আমলে সবকিছু বাইরে ছিল। আমার কথা হচ্ছে যে এই যে এখন পইতে পড়ে বামুন হবার যে একটা অদ্ভুত প্রবণতা সর্বত্র দেখা যাচ্ছে, এবং এই ধর্মকে সামনে আনা যাবে না। ধর্মীয় নাকি সবাই ধর্মকে নাকি জামা করে ফেলছে, লম্বা স্পিচ কিন্তু না 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 স্পিচ দেওয়ার জায়গায় সেলিম বাবু হঠাৎ রসকলি কেটে স্ট্রিট কর্নার নয় প্যানেলা কীর্তন পার্টিতে শামিল হলেন কেন? সেটা কেন করলেন? সুমন ভট্টাচার্য, রাজনীতির অঙ্কে যে অঙ্কের কথা বলছি, এই অঙ্কের জায়গা থেকে যে ভোটাররা, প্রধানত পশ্চিমবঙ্গের ভোটার ভোট দেন বা সরকারকে ক্ষমতায় নিয়ে আসেন, তারা প্রান্তিক মানুষ। শহরাঞ্চলে ওটা সরকার তৈরি খুব একটা হয় না, ফ্যাক্টর কিন্তু বিরাট কিছু হয় না, মত তৈরি করেন। এই জায়গায় দাঁড়িয়ে যা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে লড়াই তৃণমূল একাই লড়বে, কংগ্রেস জোট সঙ্গী হবে না, ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ এখানে নেই, অন্তত পশ্চিমবঙ্গে। বিহারে কি হবে আমার জানা নেই। কংগ্রেস সিপিএম জোট হবে কিনা এটাও $1 মিলিয়ন কোয়েশ্চেন, কেন হতেও পারে নাও হতে পারে।
পশ্চিমবঙ্গের ভোট পলিটিক্সের ক্ষেত্রে যে মধ্যবিত্ত সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের সঙ্গে রয়েছে, বা মহিলা ভোট তৃণমূলের সঙ্গে রয়েছে, বিজেপির যে অর্গানাইজেশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখ, মানে দিল্লির ইলেকশনের পরে দিল্লির প্রাক্তন মানে আপের সাংসদ, মানে সাংসদ প্রার্থী আশুতোষ একটা খুব দামি কথা বলেছেন, মানে যেটা কংগ্রেসের লোকরা বাইনারি বলছে, সেই বাইনারিতে ইটস ভেরি সিম্পল, আইদার ইউ আর প্রো বিজেপি অর ইউ আর অ্যান্টি বিজেপি, এর মাঝামাঝি কিছু নেই। অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতিটাকে ঠিক করতে পারেননি, কখনো চরম হিন্দুত্বের মোকাবিলা নরম হিন্দুত্ব দিয়ে করতে গেছেন। দেখুন, দেখ, কোনো সিনেমায় যদি তুই অমিতাভ বচ্চনকে পেয়ে যাস, তাহলে তো তুই কোনো পাড়ার হিরোকে কাস্ট করবি না, ঠিক আছে? হিন্দুত্বের রাজনীতিতে তো নরেন্দ্র মোদী আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব বা ইভেন ডিএমকে স্ট্যালিন, এরা প্রত্যেকের এতে সেকুলার পলিটিক্সে কোনো দ্বিধা নেই, তারা আছেন। এবার যেটা অঙ্কের খেলা, যে অঙ্কের খেলায় দিল্লিতে আপ পিছিয়ে পড়লে, এবং তো যদি মনে থাকে ইলেকশনের ঠিক আগের দিন আমি বলছিলাম যদি কংগ্রেস 3% ভোটও বাড়ায় আপের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোন ভোটগুলো ক্রুশিয়াল। মুসলিম ভোট অবশ্যই 27% আছে এবং স্প্রেড অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট। তাদের এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার প্রশ্নে মুসলিমদের কোনোদিন বিরুদ্ধে যাননি, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, মহিলা ভোট তাদেরও লার্জলি, আমরা 2024 লোকসভার সময়ও আমার সাথে শিবাজিদা সাক্ষী, অনেকের ডিবেট হয়েছে যে লার্জলি হিন্দু মহিলারা, তথাকথিত বিজেপির ট্যাগলাইন ব্যবহার করলে হিন্দু মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। যেটা সিপিএম এবং কংগ্রেসের সংকট, এবং যেটাতে বিজেপি বারবার আটকে যায়, সেটা হচ্ছে যে শহুরে তথাকথিত ভদ্রলোকরাও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন বিজেপিকে ঠেকাতে, হুইচ ইজ এ ক্রিটিক্যাল 2% ভোট। হুগলি, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে এসে কার্তিক মহারাজের বিরুদ্ধে যাওয়ার স্ট্রেট ব্যাটে খেলেন। লোকে ভাবে মুসলিম ভোটের জন্য, না, উনি মুর্শিদাবাদে ভোট হয়ে যাওয়ার পর কার্তিক মহারাজকে টার্গেট করেছিলেন। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মানে তথাকথিত আরবান সেন্টারে যে শহুরে শিক্ষিত ভোটাররা আছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো অব্দি সাকসেস। মহিলা, মুসলিম এবং তথাকথিত ভদ্রলোকরা, আমি আবার শব্দটা রিপিট করছি, এটা লোকে অনেকেই ভাবে যে ভদ্রলোকদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান না। তাহলে অর্জুন সিং এর তলায় সবকটা বিধানসভা 2021 মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন না, বা হুগলিতে সবকটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা সিট মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন না। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। আমরা অনেক সময় বুঝি না যে কলকাতা হাওড়া হুগলি পুরোটাই, কলকাতা হাওড়া হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা তথাকথিত সেমি আরবান ভোট, যেটা সেমি আরবান ভোট বা তথাকথিত বিজেপি বিরোধিতা ভোটটা এখনো সক্রিয়। এক্স্যাক্টলি, বিজেপি বিরোধী যেটার কথা সুমন বলছিলেন, এবং আমরা আগের বারও দেখেছিলাম, আমাদের খুব লাগছিল যে উনি রামকৃষ্ণ মিশনের কথা বললেন, বিরুদ্ধে কথা বলেছিলেন, এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলছিলেন, এবং ওটা মুর্শিদাবাদ ভোট হয়ে যাওয়ার পরে। কারণ ওর যে ওই স্ট্র্যাটেজিটা কিন্তু বোঝার মতো, সেটা হচ্ছে ওর যে ভোট ইন্ট্যাক্ট ভোট আছে, গ্রামের ভোট, মহিলা কনস্টিটিউয়েন্সি, মুসলিম ইন্ট্যাক্ট। শহরের মধ্যে যারা বামপন্থী এবং যারা শহুরে ভোট, যারা কিন্তু মূলত বিজেপি বিরোধী যে ভোটটা আছে, সেই সেকশনটা দেখে নেয় শেষ পর্যন্ত কে উইনেবল, যাকে ভোটটা দেয় সেই ভোটটা তৃণমূলের কাছে। আমি দেবজিতের কাছে, দেবজিৎ, দিল্লিতে আপনাদের জমি রয়েছে, আপনাদের হাজারটা নেতা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, বাংলায় আপনাদের সংগঠন নেই, নেতা নেই, আর যে নেতারা রয়েছে তারা অধিকাংশই তৃণমূল থেকে এসছে। কিভাবে মোকাবিলা করবেন এই চ্যালেঞ্জে? না, আমি বিশ্বাস তৃণমূল থেকে শুধু আসেননি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অভ্যর্থনা জানাতে যাওয়ার আগে তাদের ডাকেন, তারা নার্ভাসও হয়ে যান। এত কিছুর পরেও আমরাই বিধানসভায় দ্বিতীয় দল, আইএসএফ এর একজনকে ছেড়ে দিলাম। আর 2 নম্বর হচ্ছে যে তাহলে সাম্প্রদায়িকরণ চূড়ান্ত হয়ে গেছে বাংলায়, ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে হয় আইএসএফ থাকবে, বিজেপি থাকবে, আর তৃণমূল কংগ্রেস থাকবে। এই যে সাম্প্রদায়িকতার বিরোধিতা করা সিপিএম এবং কংগ্রেস, মানে সো কল্ড সিলেক্টিভ সেকুলার, তাদেরকে তাহলে বিতাড়িত করেছে, পরিত্যাগ করেছে বাংলার জনতা। তা নাহলে তো ভোটে জিততে হই ওই করে। এত কিছুর পরেও আমি যেটা বলতে চাই, দিল্লির প্রেক্ষিতে, বাংলার প্রেক্ষিত যদি হয়, দিল্লিতে আমরা কি দেখেছিলাম, কেজরিওয়াল কি দিয়েছিলেন? বিনা পয়সার গাড়িতে চাপার অধিকার মেয়েদের,
মানে বাসে সরকারি অনেক বাসে কিছু সেটা দিয়েছিলেন। অনেক বিনা 200 ইউনিট অব্দি ফ্রি ইয়ে কিন্তু কোথাও একটা শীষমহল তৈরি করে ভোটারদের না, একটা- ইয়েও দেখুন, তৈরি করে দেখুন যদি তাই যদি হতো তাহলে শীষমহল উনি যে সময় তৈরি করেছেন তার থেকেও বড় শান্তিনিকেতন এবং ঝাড়বাতি এবং এক্সালেটার এখানে তৈরি হয়েছে, কিন্তু তাতে কি কোনো এখানকার রাজনীতিতে প্রভাব পড়ছে? মানুষ কি সেই জন্য দিচ্ছে? এখানে যেরকম বহু লোক ভোট দিতে পারেন না কেননা বহুতল আবাসনের বাড়িতে তালা পড়ে যায়, দিল্লিতে এরকম কোনো অভিজ্ঞতা কারোর হয়েছে? ওখানে যারা ভোট দিতে যায় না, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত একটা সেকশন আছে, তারা ভোটের ব্যাপারে ইন্টারেস্টেডই নয়, কিন্তু ঝুপড়ি ঝুঁকড়ি যারা ভোট দিয়েছে, সংখ্যালঘু পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তারা সবাই ভোট দিয়েছে, তাদের ভোটেই কিন্তু জিতেছে। এবারে বাঙালির ভোট, দিল্লিতে প্রবাসী বাঙালিরা ভোট দিয়েছেন কিসের জন্য? এই এতদিন ধরে যারা সিপিএম এর তত্ত্বে বিশ্বাস করতেন যে জাতের লড়াই নয় ভাই, ভাতের লড়াইটা আগে, তারা দেখেছেন যে যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল তখন কি ভূমিকা নিয়েছিল কেজরিওয়াল এবং তার পেছনে কারা কারা দাঁড়িয়েছিল, একদম। যারা কিনা জাতের লড়াই এবং ভাতের লড়াইতে গুলিয়ে দিয়েছিলেন, তারা এসেছে। এবারে চলে আসে আমার সেই গরুর রচনা, 46 এবং 47। এখানে এই মাটিতে ধর্মের লড়াই নয়, ধর্মের অবশ্যই বাংলার মাটিতে যেটা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, সেখানে বিজেপি আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। বাংলার মাটি কিন্তু সেই জায়গা থেকে আরম্ভ, ওই ইতিহাস ঐতিহ্য। না না, আমরা তো সেটাকে বিলিভ করি। আপনারা আপনি তার মূর্তি বানাচ্ছেন, আপনি বীর সাভারকরের মূর্তি বানাচ্ছেন। বীর সাভারকর গান্ধীজিকে হত্যা করেছেন। এবার আমি সাভারকরের জন্মদিনে মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন। পুরনো সিলেবাসের এখানে সব ধর্মের সমন্বয়, সেই সিলেবাসটা পুরনো হয়ে গেছে। ধর্মের সব কারণ জাতির মাথা রাখতে হবে এখানে লক্ষ্মী ভান্ডার সব ধর্মের মানুষ এবং সব মেয়েরা পায়। মহিলা, মধ্যবিত্ত, মাইনরিটি, এই 3M পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বড় ফ্যাক্টর। সেই ভোট আরেকটা এম, অর্থাৎ মমতার দিকে যাবেন নাকি বিজেপির দিকে আসবে, এই নিয়েই প্রধানত লড়াই। হ্যাঁ, কংগ্রেস সিপিএম এর জোট কতটা প্রভাব ফেলবে সেটাও দেখতে হবে। আপাতত আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য।